নমস্কার, আমি আপনার হোস্ট প্রবীর দাস। আমি মাইকেল, তোমার কথা বলা হ্যাঁ, পুতুল। এ আমার কথা বলা পুতুল মাইকেল। দেখতে দেখতে মাইকেলের 50 বছর। হ্যাঁ, সময় কত তাড়াতাড়ি চলে তিনি যায়। এখনো তরুণ আছে। হ্যাঁ, একদম চিরের নতুন। কিছুদিন আগে আমি নেপালে পাহাড়ে গিয়েছিলাম, মাইকেল যায়নি, তাই মাইকেলের খুব রাগ। মাইকেল চুপ করে শুনছে। তাই আমি ঠিক করেছি মাইকেলকে এবারে পাহাড়ে নিয়ে যাব। কি মাইকেল এবারে খুশি তো? কাল আমরা সকালে বেরোচ্ছি আমার মোটরসাইকেলে কলকাতা থেকে পাহাড়ের দেশে। দেখতে থাকুন, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজ সকালে আমরা প্রস্তুত হয়ে গেছি কলকাতা থেকে পাহাড়ের দেশে যাওয়ার জন্য। দেখতে থাকুন, লাইক ও কমেন্ট করুন, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ওয়াও, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। হ্যাঁ, ঠিক বলেছ। আমরা এখন কলকাতার থেকে বেরিয়ে যাচ্ছি। কাকা, এই আমরা এখন কোথায় যাচ্ছি? এই এক্ষুনি আমরা দেখো না, এখান থেকে আমরা ইস্টার্ন বাইপাস। এই দেখো, এই বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা হচ্ছে মা সেতু গেছে, আর আমরা এই ডান দিকে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি সল্ট লেকে। ও তাই? কাকা, দারুণ জায়গা, কি সুন্দর। আর একটু আগেই দেখতে পাবে যুব ভারতী ক্রীড়া। তাই? হ্যাঁ, আমরা অনেকখানি জার্নি করে এখন এসে পৌঁছলাম দার্জিলিং এর রাস্তায়। এই দেখো টয় ট্রেন যাচ্ছে। এই দাঁড়া 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 দাঁড়া, কি সুন্দর একটা ঝর্ণা। চলো না ওখানে যাই। এই যে দেখো ঝর্ণা। দেখো কি সুন্দর একটা ঝর্ণা, দারুণ দারুণ লাগছে। জানো মাইকেল, এই যে রাস্তাটা, এটার পরেই কিন্তু একটা চা বাগান। এই দেখো সেই চা বাগান। আমরা বাগানের ভেতর দিয়েই চলেছি। হ্যাঁ তাই তো। এগুলো কি গাছ গো? এটা হচ্ছে চা গাছ, এটাকে বলে টি গার্ডেন। তাই? এখান থেকে কি আমরা চা খাই? এই গাছের পাতা দিয়েই চা খাওয়া হয়। ওই দেখো মাইকেল, কাঞ্চনজঙ্ঘা পাহাড়। ও নাইস। আমরা এখন পাহাড়ের সব থেকে উঁচু রেল স্টেশন, আর এই স্টেশনের নাম হচ্ছে ঘুম। আর এটাই হলো ঘুম স্টেশন। এটার উচ্চতা হচ্ছে ৭,৪০৭ ফিট। এশিয়ার মধ্যে সব থেকে উচ্চতায় এই স্টেশন। হ্যাঁ, এখানে কি সবাই ঘুমিয়ে থাকে? না 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 না, এখানে কেউ ঘুমায় না, এখানে সবাই জেগে থাকে। আমরা এবারে দার্জিলিং স্টেশনে এসে গেলাম। এটাই হলো দার্জিলিং রেল স্টেশন। হ্যাঁ। আচ্ছা, এখানে এত রেল ইঞ্জিন কেন রয়েছে? এটা হলো দার্জিলিং এর লোকোশেড। এখানে ইঞ্জিনগুলোর দেখাশুনো করা হয়। ও দেখো আমার পুতুল আর আমি দার্জিলিং স্টেশনে। ইঞ্জিন দেখো, ইঞ্জিন থেকে কি সুন্দর ধোঁয়া বের হচ্ছে।
I like দার্জিলিং। হা, 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 হা। জানো মাইকেল, দার্জিলিং এর শব্দটা এসেছে তিব্বতী শব্দ দর্জেলিং এর থেকে, যার মানে হচ্ছে বজ্রের স্থান। আর এই দার্জিলিং টয় ট্রেন শুধু ভারতেই নয়, সারা বিশ্বের কাছে হেরিটেজ রেলওয়ে। ও তাই? হ্যাঁ, এটা কিন্তু খুব গর্বের কাকা। এটা হচ্ছে বাতাসি। এখানেই আমরা কয়েকদিন থাকবো। আর এটি হচ্ছে আমাদের হোটেলের বেডরুম। এর পাশেই রয়েছে একটা সুন্দর ব্যালকনি, আর ব্যালকনি থেকেই এখানে বাতাসি লুককে সুন্দর দেখা যায়। আর পাশেই রয়েছে বাতাসি রেস্টুরেন্ট। রাতের খাবারের জন্য আমরা সবাই চলে এলাম। রাতের খাবারের জন্য অর্ডার দিলাম গার্লিক ক্রিসপি চিকেন, রুটি আর পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে চিলি চিকেন। আহা, দারুণ খাওয়া। রাতের খাবারের পর ঘুম। পরের দিন সকালে ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা দেখে মনটা খুব ভালো হয়ে গেল। ওয়াও, দার্জিলিং! হ্যাঁ, দার্জিলিং কাহা। হ্যাঁ, এরকম সকালে এক কাপ গরম চা না হলে কিন্তু চলেই না। আর তার সাথে গরম গরম পুরি তরকারি আর ফল। দারুণ ব্রেকফাস্ট। এরপর আমরা বাতাসে রূপ দেখতে চলে এলাম। মাথা পিছু 50 টাকা করে টিকিট। আগার কিন্তু ফ্রি। এটা ঠিক। আচ্ছা এটা কোন জায়গা? এটা হলো রুম মনস্ট্রি। দার্জিলিং এর সব থেকে বিখ্যাত এবং সব থেকে পুরনো মনস্ট্রি। তাই? এবারে আমরা দেখব দার্জিলিং এর আরেকটা মনেস্ট্রি। চলো ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে একটা মস্ত বড় হল ঘর। এখানে প্রার্থনা করা হয়। আর এটা হচ্ছে বুদ্ধর মূর্তি। এখন আমরা ম্যালের পেছন দিকে একটা সুন্দর জায়গায় যাচ্ছি। এখানে দেখো প্রচুর লোক দাঁড়িয়ে আছে, সব ছবি তুলছে। আমরাও দাঁড়িয়ে গেলাম ছবি তুলতে। Hello, Michael! Hello, Michael! Hello, Michael! I like দার্জিলিং। I like my audience. Hello, Michael! Hello, Michael! Hello, Michael! Michael! দার্জিলিং এ এসে কেবল কার চড়বো না, এটা কি হয়? আমরা তাই কেবেলে উঠে পড়লাম। কেজের কারে গেল? হ্যাঁ, কেবেল কার। এই কেবেল কার থেকে দেখো সুন্দর চা বাগান দেখা যাচ্ছে। এই কেবল কারটা ওই চা বাগানতেই গিয়ে নামবে। এই আমরা দেখো এবারে এই নামছি। আর এই হলো বিস্তীর্ণ চা বাগান, ভারী সুন্দর চা বাগান দেখে এবারে আমরা আবার কেবল কারে চড়ে ফিরে এলাম। আর এটা হচ্ছে তেনজিং নরগে মাউন্টেনিং স্কুল।
ও মা এটা গায়ক গো। সাদাবাগ, এটা হচ্ছে দার্জিলিং এর চুল, আর এটা হচ্ছে রেড পান্ডা। এগুলো ঠান্ডাতেই। আর এখানে আছে কত পাখি, দেখো কত পাখি। এই পাখি দেখতে দেখতেই সময় চলে যাবে। আর এইগুলো এটা ছাগল। হ্যাঁ, ছাগলগুলো এগুলো পাহাড়িয়া ছাগল। এখানে আছে লেপার্ড, আর ইনি হলেন মহারাজ, রয়্যাল বেঙ্গল টাইগার। এটা হলো বুদ্ধের শান্তি স্তূপ। এটার চারদিকে আছে 4টে বুদ্ধ মূর্তি। আমরা এখন এসে পৌঁছেছি মহাকালের মন্দির, বৌদ্ধ ও হিন্দু ধর্মের ধর্মস্থান এটি। এখানে আছে অনেকগুলো শিবলিঙ্গ, আর আছে বুদ্ধের ধর্মচক্র। মহাকালের মন্দির দেখে চা পান করে আমরা হাজির হলাম ম্যাল না ঘুরলে পর দার্জিলিং ঘোরার সার্থকই হয় না। তাই এই দুদিন আমাদের বেশ ভালোই কাটল। সুন্দরী দার্জিলিংকে বিদায় জানাবার এবারে পালা। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ বাই বাই। আমি প্রবীর দাস। আমি ঘুরছি নানা জায়গাতে, আর ভিডিও তুলে আমার এই চ্যানেলে আপনাদের জন্য আপলোড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার আসছি খুব তাড়াতাড়ি অন্য গল্প নিয়ে। ভালো থাকবেন, দেখা হবে অন্য এপিসোডে।